লাগিয়েছেন। ওলামায়ে কেরামের পক্ষ থেকে তর্জমান জনাব হযরতুল আলম হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ, জনাব হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ। সংসদে আইন চাই, নবী নাই, নবী পরে নবী নাই, আজানিবে আসনা, আজানিবে আসনা, আজানিবে বক্তব্য রাখছেন খতিবে বাংলার জনাব হযরত মধুপুরের পীর দামাত বরকাত রহমাত আলিয়া, বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরাম, আজিজ তোলাবা, সমবেত বেরাদরান ইসলাম, ব্যাখ্যা বিশ্লেষণ করে কথা বলার সময় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। এই বিষয়ে কোন প্রকার দলিল চাওয়া, দলিল দেওয়া এরা সাহাবায়ে কেরামের সুন্নতের খেলাফ। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। হুজুরের পরে কোন ব্যক্তি নবী দাবি করবে, সেই ব্যক্তি বিনা দলিলে কাফের। 1993 সালে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি জামিয়া রহমানিয়া মাদ্রাসায় বসে আমাকে বলেছিলেন, জুনায়েদ, বক্সিবাজার কাদিয়ানীদের হেডকোয়ার্টারের সামনে আশেপাশে কোথাও একটা কর্তব্যবোধ সম্মেলন করো, 7 মিনিটে কিছু কই। বক্সিবাজার আলিয়া মাদ্রাসার মাঠে কর্তব্যবোধ সম্মেলন। শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি সেখানে একটা বক্তব্য রেখেছিলেন, এটা আমি আপনাদের সামনে সংক্ষেপে নকল করতে চাই। তিনি বলছিলেন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি সবসময় আল্লাহ সম্পর্কে দলিল তালাশ করতেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় লোকজনকে জিজ্ঞেস করতেন, আপনি মুসলমান? বলা হয়, কেমনে মুসলমান হইলা? আল্লাহ স্বীকার করছি, আল্লাহ রাসূল স্বীকার করছি, আখিরাত স্বীকার করছি, মুসলমান হয়েছি। বলে আল্লাহ যে স্বীকার করছো, তোমার কাছে কোনো দলিল আছে? সমস্ত মানুষকে জিজ্ঞেস করলে বলে, কোনো দলিল তো নাই। বাপদাদা মুসলমান ছিল, মসজিদের ইমাম সাহেবের কাছে শুনছি, তার দিকে ইসলাম চলছি, এরকম কথাবার্তা বলে। আর উনি বলতেন, তার কাছে কোনো দলিল নেই, সে মুসলমান। এই করতে করতে উনি গেছেন, দেখেন একটা লোক ক্ষেতের মধ্যে কাজ করতেছে, কাপড় কাঁচা দিচ্ছে, ফাঁসা বাইতে ক্ষেতের আইনে দাঁড়ায় রোদ থেকে দেখে, এটাই কেন বলতেছেন, এই তুমি মুসলমান? বলে হয়। মুসলমান কেন হইলা? বলে আল্লাহ স্বীকার করছি, আল্লাহ রাসূল স্বীকার করছি, আখিরাত স্বীকার করছি, মুসলমান। বলে তাইলে আল্লাহ স্বীকার করছো, তোমার কাছে কোনো দলিল আছে? বলে হ্যাঁ। উত্তর যখন বলছেন আছে, তখন বলে ঠিক আছে, তাহলে দলিল দাও। আপনার দাঁড়ানো দলিল লই আসে। উনি দাঁড়ায় দাঁড়ায় মনে মনে ভাবতেছে, বোধ হয় বাপ দাদা বড় কোনো আলেম ছিল, গড়ে মনে হয় পুরানো কোনো কিতাবাদি আছে, এইগুলা এটা হইতেছে, আমাকে দিয়া বলবেন যে এইগুলি বইয়া আমার বাপ দাদারা আল্লাহ সম্পর্কে দলিল পাইছিল, আপনার বোঝা পেতে যাই হোক। আপনার থেকে কি দলিল দেয়? কিছুক্ষণ পরে উল্টা বাড়ি থেকে বের হয়ে আসতেছে, দলিলের বংশ নাই, মুড়া দিকে একটা পরাগ পাশে। অনেক এলাকার মানুষ পরাগ পাশ খায়, পরাগ পাশ পরাগ পাশের একবারে করি কামড়ে বাবাই আমরা একটু দূরে থাকতেই উনি জিজ্ঞেস করেছেন, এই দলিল আনতে গেলাম, দলিল কই? দলিল নিয়ে আমি কাছে এসেছি। কাছে আসার পরে বলতেছে, দলিল কই? বলে হুজুর শোনেন, এত বড় আসমান, এত বড় জমি,
আর এই পাহাড় পর্বত চন্দ্র সূর্য এত কিছু আল্লাহ পাকের সৃষ্টি জগতের এই সব কিছু দেখার পরে আল্লাহ সম্পর্কে যে দলিল তালাশ করে তার জন্য দলিল হইলে বরাক বাসের গুলি সেই হাদিস রহমতুল্লাহ যারাই বলেছেন আজকে 1450 বছর হযরত আবু বকর সিদ্দিক থেকে শুরু করে সমস্ত সাহাবায়ে কেরাম আইম্মায়ে মুজতাহিদিন তাবিঈন থেকে শুরু করে আজকের দিনে গোটা বিশ্বে আলেম ওলামায়ে কেরাম বলছেন আমার নবী শেষ নবী, তারপরে নবী দাবি করেছেন মির্জা গোলাম কাদিয়ানী কাফের। তার মধ্যে যদি কোনো ব্যক্তি দলিল তালাশ করে তার দলিল বরাক বাসের গুলি দিয়ে দিতে হবে। সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের বড় বড় শহরগুলো যশোর ডিস্ট্রিক্টের সব জায়গায় তারা আহমদিয়া কমপ্লেক্স করবে। গোপনীয় ভাবে দলে দলে অনেক কাজ করতেছেন। আজকের সম্মেলন আমার বন্ধু মৌলানা মাসুদুল করিম সাহেব যখন বলেছিলেন আমাকে, আমি মনে মনে ইচ্ছা করেছিলাম কিছু শান্তিতে করবো। আসতে রাস্তায় 2 ঘন্টা সময় লাগবে আমার প্রোগ্রাম ছেড়ে আসতাম। কিন্তু যদি কাদিয়ানীদের কাউকে প্রশ্ন করবেন 4টা। 1 নম্বর প্রশ্ন তোমার নবীর নাম, 2 নম্বর প্রশ্ন তোমার নবীর ওহী কি, 3 নম্বর প্রশ্ন তোমার নবীর কালিমা কি, 4 নম্বর প্রশ্ন তোমার নবীর দাফন করতে প্রশ্ন কয়টা মনে রাখতে পারবেন? 1 নম্বর প্রশ্ন তোমার নবীর কি নাম? আল্লাহ পাক পৃথিবীতে সর্বত্র বিতরণ করেছেন সমস্ত নবীর নাম মুফরাদ, নবীর নাম নাই। এবার সবাই বলেন সমস্ত নবীর নাম একক শব্দে, সংযুক্ত শব্দে কোন নবীর নাম নাই। আদম, শীষ, শুআয়ব, ইদ্রিস, সুলাইমান, ইয়াকুব, ইউসুফ, ইব্রাহিম, ইসহাক, ইসমাইল, মুসা, হারুন, সালেহ, জাকারিয়া, ঈসা, মুহাম্মদ। এর নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। নবীনা দত্তর, নবীনা দত্তর, নবীনা দত্তর। তাই না বাবা দেখতে হবে, কেউ যদি না করে মনে করবেন হ্যাঁ এই বলে নবীনা দত্তর। 2 নম্বর জিজ্ঞেস করবেন তোমার নবীর ওহী কি? ওলামায়ে কেরাম এখানে বসে আছেন। যত নবী আল্লাহ যত জায়গায় প্রেরণ করেছেন প্রত্যেক নবীর মাতৃভাষায় আল্লাহ পাক ওহী নাযিল করেছেন। আমার নবী কোথায় জন্মগ্রহণ করেছেন? আরব দেশে। কোরআন কোন ভাষায়? জি, আরবি ভাষায়। মির্জা গোলাম কাদিয়ানী তার কিতাবে নিজে লেখছে আমার কাছে জিবরাইল আমিন এসে ওহী নাযিল করতেন। আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহী আসতো, কোন সময় ইংলিশ, কোন সময় উর্দু, কোন সময় আরবি, কোন সময় হিন্দি। সে বলছে আমার কাছে আল্লাহ ওহী নাযিল করেছেন, আই লাভ ইউ, আই শ্যাল হেল্প ইউ। এটা নবী। 3 নম্বর প্রশ্ন করবেন কোরআন নবীর কালিমা কি? হযরত আদম আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সাফিউল্লাহ। নূহ আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নাজিবুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাঈল সবিহুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ। আমার নবী
উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ ভালো করে শুনবেন, আপনাদের এখানে চৌরাস্তা পার হয়ে যাইতে হাতের পায়ে অনেকগুলি হোটেল আছে। হোটেলের ট্রেড লাইসেন্স আছে না নাই? যদি ওই নামে ওখানে যে হোটেল যে নাম, এই নামের আরেকটা হোটেল যদি এইখানে কেউ করে, হোটেলওয়ালা তখন বাধা দিবে কিনা? যেখানে করে জর্দা অর্ডার করলাম, জর্দা হাকিমপুর, জর্দা ইন্না দিল হাকিমপুরি। হাকিম আর হাকিম আমি দেখি একই রঙের থেকে একই রঙের সব। আমি দেখে বললাম যে দেখি খাওয়ার পরে বলছি যেটা হাকিম করি না। এরপরে নাম দেখে দিকে একটা অক্ষরের বললাম। আমাদের এখানে হাজার বড়া মামুনুল হক, বড়া সাজাও হোসেন আরো অনেকে ছিলেন, একসাথে বসে আলোচনা করেছি। দেখলেন নকল মানুষের কিভাবে করে। ওনারা আমাকে বুঝাইলো যে নকল করলেও সাবধানতার সাথে করছে। যদি এই নর জায়গার যদি মরা থাকতো তাহলে হাকিমপুরি যিনি আবিষ্কার করেছেন হাকিমপুরি কোম্পানিওয়ালা তার বিরুদ্ধে কেস করতে পারতো। এখন হাকিমপুরি কোম্পানিওয়ালা কেস করতে পারবে না, তার কারণ হলো অক্ষরের ব্যবধান। তাইলে বোঝা গেল যার যে লোক, যার যে বাহিরে ভিন্ন করে নামে, এই নামের অন্য কেউ কিছু করতে পারবে না। এইখানে দেখে প্রথম হিসাব দিবে আপনি নাম নামান। 2 নম্বরে যদি না মানে তাইলে যাবে চেয়ারম্যানের কাছে, যাবে মেয়রের কাছে। মেয়র চেয়ারম্যান তারা যদি কোনো পদক্ষেপ না নেয়, সাক্ষী রেখে বলতে চাই, সেজদা কার হক? সেজদা কার হক? চোখের অপারেশন হয়েছে, ডাক্তার বলছে নিচে সেজদা করা যাবে না, কার হক? ডাক্তার বলছে নিজে সেজদা করা যাবে না। আপনি যখন সেজদা না দিয়ে ইশারার মাধ্যমে নামাজ আদায় করতে পারেন, আল্লাহর হুকুম না। রমজান শরীফের মাস, রোজা, ডাক্তারের কাছে গেছেন, আপনার গ্যাস্ট্রিক আলসার, আপনি অসুস্থ, ডাক্তার বলছে যদি আপনি রোজা রাখেন তাহলে অসুস্থতা বেড়ে যাবে, আল্লাহর হক মাফ। কথা বলেন পরিষ্কার। بالمؤمنين من أنفسهم আমার রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আরে আল্লাহর হক অসুস্থতার কারণে জান চলে যাবে, রূপ ফিরে যাবে, এর জন্য আল্লাহর হক মাফ হয়ে যায়। কিন্তু আমার রাসূলের উপর যদি আঘাত আসে, রাসূল বলেছেন তোমার প্রাণ চলে যেতে পারে, আমার বাঁচাতে না পারে করা যাবে না। নবীর হতে হকের ব্যাপারে কোন আপোষ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কার কালিমা? কার কালিমা? আরো আসবে কার কালিমা?
ঠিক না ঠিক? এটা আমাদের ট্রেডমার্ক, এটা আমাদের সাইনবোর্ড। এটা যদি কোনো হিন্দু লাগায় বরদাস্ত করা হবে না, খ্রিস্টান লাগে বরদাস্ত করা হবে না। সুতরাং কাদিয়ানীদের উপাসনালয়ের সামনে মুসলমানের কালিমা থাকবে, সেটা বরদাস্ত করা হবে না। আমার বন্ধুগণ ভালো করে শোনেন, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সেরাজ বিবির পোলা, মার আসল নাম কেশরী বেগম, বাবার নাম গোলাম মর্তুজা, মার ডাক নাম হলো সেরাজ বিবি। সেরাজ বিবির পোলা 100 টানা, বহুমূত্র বিমা ছিল, তহসিলদারির চাকরি করত, মুক্তারি পরীক্ষা দিয়েছেন। আমি এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, আল্লাহ পাক 1,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন। সমস্ত নবী যে যুগে নবী হয়ে আসছেন, সমস্ত নবী ওই যুগে উম্মতের মধ্যে সবচাইতে বেশি সুন্দর এবং নিখুঁত। টানা পুরা আব্দুল্লাহ আল্লাহ নবী বানাইলেন। আপনাদের এই গাড়িপুরে রাস্তায় গাড়ি চলে কিনা? জি, গাড়ি চলে। 2 লাইটওয়ালা গাড়ি, 2 লাইট। আমার প্রাইভেট কারের লাইট কয়টা? মাইক্রো, ট্রাক, বাস, 2টা। আপনাদের এই দিক দিয়ে যাইতেছি, ফুটবাজার পার হওয়ার পরে হঠাৎ করে আমার গাড়ির লাইট জ্বলে না, পুলিশে গাড়ি থামাইছে। থামাইয়া পুলিশ মোবাইলে কথা বলতেছে, আর আমার ড্রাইভার এসে যে বলতেছে নাই মা দেখার জন্য। ড্রাইভার আমার বলতেছে লাইটটা চলে না, এদিকে বলে পারি। ড্রাইভার গাড়ি থেকে নামছে, আমি গাড়ি ক্লাস করলে পুলিশে লাইট দিলাম। বাবা কি হচ্ছে? লাইট একটা জ্বলে না। তাই বললাম যে লাইটটা চৌরাস্তা পার করার আগে হঠাৎ করে ঠাস করে কি যেন আওয়াজ হলো, লাইটটা বন্ধ হয়ে গেছে। এখন তো আমি ঢাকা পর্যন্ত যাইতে হবে, রাত্রে মধ্যে এখন 3টা। আমি যখন রাস্তার কোথাও তো লাইট সারাইতে পারবো না। পুলিশ বলতেছে 2 গাড়ি, 2 লাইটওয়ালা গাড়ি, এক সাইডের একটা লাইট নষ্ট থাকে, না জ্বলে এই গাড়ি রাস্তায় চলার আগে নেই। আমার বন্ধুগণ, 4 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করেন, নবীকে দাফন করতে। কারণ নবীদের জন্য আইন হল নবী যেখানে মারা যাবে সেখানেই দাফন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন কোথায়? ইন্তেকাল করেছেন কোথায়? আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে দাফন করা হয়েছে কোথায়? যদি বলে যে যেখানে মারা গেছেন সেখানেই দাফন করছে, আর যদি বলে এখান থেকে লাইরা অন্য আমিনা দাফন করছি, নবীর জন্য তো আমি নেই নাই। শেষ কথা আপনাদের সামনে বলতেছে, আমার দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে না? 32টা ধর্ম পালন করে কিনা? হিন্দুরা হিন্দুর ধর্ম পালন করে কিনা? খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম পালন করে কিনা? খ্রিস্টানদের বড়দিনের সমাবেশ আমাদের দেশে হয় কিনা? হিন্দুরা হিন্দুদের পূজা মণ্ডপে মাইক লাগে আমাদের দেশে তারা বয়ান বিবৃতি দেয় কিনা? হিন্দুরা এই দেশে মন্ত্রী মিনিস্টার হতে পারে কিনা? এমপি হতে পারে কিনা? চেয়ারম্যান হতে পারে কিনা? বড় অফিসার হতে পারে কিনা? প্রধান বিচারপতি হিন্দু হয়েছে, আমরা কোনো প্রতিবাদ করে নাই। মন্ত্রী হয়েছে, আমরা কোনো প্রতিবাদ করি নাই। এই দেশে হিন্দুরা হিন্দুদের পূজা করে, আমরা কোনোদিন বাধা দেই না। হিন্দুদের গির্জা, হিন্দুদের স্থান, হিন্দুদের মন্দির আমাদের দেশে আছে, আমরা কোনোদিন তাদের মন্দিরে আক্রমণ করি না। বরং কেউ যদি আক্রমণ করতে চায়, আক্রমণের সম্ভাবনা যদি থাকে, আমরা সেটাকে পাহারা দেই। তার কারণ হলো তারা এই দেশে নাগরিক সংজ্ঞা পাবে, তাদের সংজ্ঞা নাগরিক হিসাবে
হবে তারা ভোগ করবে, তাদের ধর্ম তারা পালন করবে, তাদের নামে করে মুসলমানদের কোনো নাম লাগায় না। এই জন্য তাদেরকে আমরা তথ্য দেই, হিন্দুরা পারবে, খ্রিস্টান পারবে, বুদ্ধিস্ট পারবে, কিন্তু কাদিয়ানীরা এই দেশে মুসলমান না হইয়া মুসলমানদের নাম দিয়া আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়া আমাদের কালিমা পড়ে আব্দুর রহমান আব্দুল রহিম নাম রেখে ইসলামের নামে বাংলাদেশে সমাবেশ করতে চায়। 56,000 বাহিনী করে কোন জায়গায় কাদিয়ানীদের কোন সমাবেশ করতে হবে না। আপনাদের সামনে বলে যাচ্ছি, কাদিয়ানী বাংলাদেশে থাকবে, অমুসলিম হয়ে থাকবে, হিন্দু মুক্ত খ্রিস্টানের মতো থাকবে, তাদের উপাসনালয়ের নাম মসজিদ দিতে পারবে না, তারা মুসলমানদের কবরস্থানে তাদের লাশ দাফন করতে পারবে না, তাদের নাম আব্দুর রহমান আব্দুল রহিম রাখতে পারবে না, মুসলমানদের পুরস্কার করতে পারবে না, মুসলমানদের আজান তাদের উপাসনালয় থেকে বাঁচতে পারবে না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো হয়ে তারা দেশে বসবাস করবে। এই ঘোষণা দেওয়ার দায়িত্ব কার? আসলে আমরা চাই, তোমরাও বলো যে সংখ্যালঘু, আমরাও চাই সংখ্যালঘু, হিন্দু আমাদের দেশে সংখ্যালঘু, বুদ্ধিস্ট সংখ্যালঘু, খ্রিস্টান সংখ্যালঘু, তাদের মতো সংখ্যালঘু জাতি হিসাবে, অমুসলিম হিসাবে ভিন্ন কোন ধর্মের নাম নিয়ে আমাদের দেশে কাদিয়ানীরা থাকবে, নাগরিক সুবিধা ভোগ করবে, আমরা তাদের বিরুদ্ধে কিছুই বলবো না, কিন্তু যতদিন পর্যন্ত তাদেরকে মুসলিম ঘোষণা না হবে আন্দোলন চলতে থাকবে। কিন্তু একটি কথা বলতে চাই, যদি কাদিয়ানীদের এই তৎপরতা চলতেই থাকে, ব্যবসা বাণিজ্যে তারা যদি এইভাবে দখল করতেই থাকে, তাদের উপাসনালয়ের সামনে আমাদের কালিমা যদি ব্যবহার করতেই থাকে, মুসলমানদের ধৈর্যের সীমা আছে। আজকে দাবি জানাচ্ছি, আগামী শুক্রবারে দাবি জানাবো, তবে যেদিন ধৈর্যের সীমা ভেঙে যাবে বাংলাদেশের কাদিয়ানীদের কোন একটি আস্তানা করতে দেওয়া হবে না। এবং এই দেশের ঐক্যবদ্ধ হয়ে যদি এই ঘোষণা দেয়, মধ্যখানে একটা জুমলা মুতারাজা বাইতুল মুকাররমের খতিব ওবাইদুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দেখেন ওনার নাম শুনুন। উনি বলছিলেন, উনি 1952 ওই সময়ে উনি চলে গিয়েছিলেন পাকিস্তানে। উনি ইউসুফউদ্দিন নূরি রাহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসায় তিনি পড়াশোনা করেন। এই সুবাদে হযরত তকি উসমানী দামাত বরকাতুহু রফি উসমানী রাহমাতুল্লাহ আলাইহির সালের ছাত্র। তো উনি বলছিলেন যে তিনি কাদিয়ানী আন্দোলনে নামেন, ওই দিন বুখারী পড়াইবার দায়িত্ব ওবাইদুল হক সাহেবকে দিয়েছেন ইউসুফউদ্দিন নূরি সাহেব। ছাত্রদের সামনে কাফনের কাপড় দেখায় বলছেন, আমি কাফনের কাপড় নিয়ে মাঠে যাচ্ছি, কাদিয়ানীদের যদি মুসলিম ঘোষণা হয়, আমি যদি বেঁচে থাকি তাইলে তোমাদের সঙ্গে ধর্ষে দেখা হবে, নতুবা আমি শহীদ হয়ে যাব, কাফনের কাপড় আমার সাথে আছে। এই মশালা খতম করে তারপরে ফিরব। আজকে আল্লাহ আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী এই মঞ্চে যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন, বাংলাদেশের শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম মিলে যদি সামনে একটা আলটিমেটাম দিয়ে যদি ডাক দেয়, কাদিয়ানীদের মুসলিম হওয়ার আগে, অমুসলিম ঘোষিত হওয়ার আগে কাফনের কাপড় পরে রাস্তায় ফুটপাতে দিয়ে যাব না, আপনারা কি পারবেন?
9 তারিখ শুক্রবার বর্তমান আগামী 9 তারিখ অর্থাৎ আগামীকালের পরের দিন শুক্রবার বাদ জুমা বাইতুল মুকাররমের সামনে বিক্ষোভ মিছিল উপস্থিত থাকবেন না কেনা